সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করে এসেছি ম্যাথমেটিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 7 বিভিন্ন ত্রিকোণমিতি এবং ফাংশনের অঙ্কের সমাধান এবং টাইপের 6 অর্থাৎ বা পর্বে 6 সকলকে নতুন করে স্বাগত জানাচ্ছি। দেখো, মূলত অঙ্ক দেওয়া আছে, প্রমাণ করো 2 tan inverse সেকেন্ড ব্র্যাকেট cosec tan inverse x minus tan ব্র্যাকেট cot inverse x সমান tan inverse x। এটা আমাদের উত্তর দেওয়া আছে। এখন যে বাম পক্ষ ছিল আমরা লিখছি। অঙ্কটার উদ্দেশ্য হচ্ছে বা আমরা কি করা যায় আগে খেয়াল করতে হবে অঙ্ক দেখার পরে চেহারা। এখন দেখো না কোসেক আছে, এখানে tan ইনভার্স। আমরা সাধারণত জানি একই চেহারা যদি থাকে, এখানে tan ইনভার্স, এখানে যদি tan থাকতো কাটাকাটি দিলে অঙ্ক সহজ হতো। তাহলে আমরা কি করবো, এখানে কোসেক আছে তাই না, এখানে তো স্কোয়ার নেই, যে সূত্র করবো তাহলে আমরা এই tan ইনভার্স এক্সকে বাদ দিব, বাদ দিয়ে কোসেক তৈরি করবো, কোসেক ইনভার্স। তাহলে কিন্তু কাটাকাটি করতে পারবো কিভাবে, আমরা সমকোণী ত্রিভুজের মাধ্যমে। আমরা চিত্র আঁকাবো, এটার সমকোণী ত্রিভুজ। কার চিত্র, tan ইনভার্স এক্স এর চিত্র। এর চিত্র কথা হলো স্যার এর চিত্র আঁকাবো কেন, আমি কোসেক তো বাদ দিতে পারতাম, কোসেকের সূত্র করতে পারতাম, কিন্তু করবো না কারণ এর মধ্যে স্কোয়ার নেই। তাহলে সূত্র করা যাবে কাকে, শুধুমাত্র একে। এখন আমরা এর নিচে কিছু না মানে 1 দেব। এখন tan এর সূত্র আমরা জানি হচ্ছে লম্ব আর নিচে আছে ভূমি। লম্ব কত, x এর নিচে লম্ব কত, এটা লম্ব, আর ভূমি কত 1। আমাদের তিনটে বাহু x 1, এই বাহুর মান বের করতে হবে। আমরা কিসের সাহায্যে ব্যবহার করবো, পিথাগোরাস সূত্র। আমরা জানি অতিভুজ স্কয়ার, অতিভুজ s স্কয়ার সমান সমান এটা স্কয়ার x স্কয়ার যোগ 1 স্কয়ার মানে কি 1 শুধু। s এর সমান সমান আমরা এটা কাজ করলে রুট হবে x স্কয়ার যোগ 1। এই যে মানটা আমরা পেয়েছি এটা হলো x স্কয়ার যোগ 1 রুট, এই মানটা আমরা লিখে রাখলাম। এখন আমরা কথা হচ্ছে আমরা কি লিখব, হচ্ছে কোসেক আছে বিধে আমরা কোসেক লিখব। তাহলে লেখো কোসেক ইনভার্স। কোসেকের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে কি সাইন। সাইন আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেক হবে অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত, অতিভুজ হচ্ছে এক্স স্কয়ার প্লাস 1 অতিভুজ, লম্ব কত x। তাহলে কোসেকের সূত্রে আমরা জানি অতিভুজ ভাগ লম্ব। তাহলে এই কোসেক লিখলাম, এইটুকু সূত্র কিন্তু এটা আমরা তৈরি করে নিচ্ছি কাটাকাটি করার জন্য। ওকে, এরপরে মাইনাস দিলাম, ট্যান লিখলাম। হ্যাঁ, এখন যে কাজ করতে কট সমান আমরা জানি কি 1/tan। তাহলে আমরা যদি এরকম লিখি তখন এরকম দেখো, কট যদি আমরা লিখি তখন এরকম 1/tan। হ্যাঁ, এরকম লিখতে পারবো। ইনভার্স আমাদের এরকম হবে x। এটা তাহলে আমরা যে কাজটা করবো, আমরা লিখবো একবারে যদি এখানে লিখি তাহলে আমাদের tan ইনভার্স কত হবে 1/x। আবার বলছি tan এই বসে গেল, cos সমান আমরা কি জানি, cos সমান আমরা জানি 1/tan, tan ইনভার্স। এর নিচে যদি আমরা কিছু না যদি 1 ধরে নেই, তাহলে এবার যদি একইভাবে এটা যদি উল্টাই দিই তাহলে tan ইনভার্স উপরে যাবে আর 1টা উপরে আর x টা নিচে। তাহলে tan ইনভার্স আমরা কি লিখতে পারি 1/x, সেটা লিখছি। তাহলে cotকে যদি আমরা লিখি 1/tan দিয়ে, তাহলে এরকম আমরা লেখা যাবে। একবারে লিখে দিচ্ছি। এখন দেখো এই 2 লিখলাম, tan ইনভার্স লিখলাম। আমরা জানি কোসেক আর কোসেক ইনভার্স বাদ যায়, এই তো বাদ গেলে আমাদের এই মানটা থেকে যায়। আমরা সেই মানটা লিখবো, যে মানটা থাকে সেটা লিখবো রুট এক্স স্কোয়ার যোগ 1 বা 1টা আগে চাইলে আমরা আগেও লিখতে পারবো, আর এক্সটা নিচে বসে গেল মাইনাস tan ইনভার্স বাদ গেলে এখানে থেকে 1/x। এটা কিন্তু আমাদের লেখা শেষ। তোমরা চাইলে যদি মনে হয় স্যার সেকেন্ড ব্র্যাকেট দিবা দিতে পারো, যদি মনে করো অন্য ব্র্যাকেট সমস্যা নেই। এখন আমরা যে কাজটা করবো একটু লসাগু করব। 2 tan ইনভার্স x লিখলাম, আর আমরা যদি লসাগু করি তাহলে লসাগু কত হবে x। তাহলে আমরা এই মানটা লিখবো x স্কয়ার প্লাস 1 মাইনাস 1, এটা কিন্তু ব্র্যাকেটের ভিতর। এখন আমার যেটা আসতেছে সেটা হচ্ছে সূত্র 2 tan ইনভার্স আর এটা সম্পূর্ণ মিলে আমি x ধরবো। 2 tan ইনভার্স x এর সূত্র বন্ধুরা আমরা 3টা জানি। x এর সূত্র আমরা 3টা জানি। একটা হলো sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার, আবার একটা জানি আমরা হচ্ছে cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার, আর tan ইনভার্স আমরা জানি 2x বাই 1 মাইনাস x স্কয়ার। এটা দেখো 2 tan ইনভার্স x এর 3টা সূত্র যদি সাইন ব্যবহার করে আমাদের প্রয়োজনের উপর ডিপেন্ড করে, মানে প্রমাণের উপর হতে পারে, তাহলে আমরা কি করব, এটা ব্যবহার করব। যদি cos প্রয়োজন হয় তাহলে আমরা এটা ব্যবহার করব। আমাদের চাইতে যদি হয় tan ব্যবহার করব, তাহলে এইটা tan এর সূত্র যদি আমরা 2 tan ইনভার্স x এর সূত্র যদি আমরা tan নিয়ে আসতে যাই,
তাহলে আমরা কী করবো? এইটা এখন ট্যান নিয়ে আসবো কেন? আমাদের প্রমাণে ট্যান আছে, আমরা এটা নিয়ে আসবো। ট্যান ইনভার্স কত? 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, লিখলাম ট্যান ইনভার্স 2x, 2 লিখলাম। বন্ধুরা এক্স যেই বলবো, এক্স মানে এটা সম্পূর্ণ বোঝানো হচ্ছে। এক্স মানে কি লিখবো? প্লাস 1 মাইনাস 1। তাহলে আমরা কি লিখছি বলো তো? ট্যান ইনভার্স সূত্রে কি বলছে? 2x, এই 2 আর এটা সম্পূর্ণ মিলে x। এবার নিচে দাগ দেবো, বলছে 1 মাইনাস এক্স স্কোয়ার, মানে এটা সম্পূর্ণকে বলা হয় এক্স, স্কোয়ারের মধ্যে। তাহলে এটা লেখো এক্স স্কোয়ার যোগ 1 মাইনাস 1 আর নিচে হলে এক্স লিখে দিল স্কোয়ার। এই সূত্র কিন্তু আমাদের বসানো শেষ। এখন আমাদের কাজ করতে হবে কাটাকাটি, অর্থাৎ কীভাবে করা যায়। সমান চিহ্ন দিলাম, ট্যান ইনভার্স আমরা লিখলাম, আর যা আছে তাই লিখে মাঝখানে দাগ দিলাম। 2 যা আছে তাই সেমভাবে লিখছি। আর কত থাকে আমাদের? এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 1 আর নিচে হলো এক্স। এটা নিচে তোমরা চাইলে 2টা সাথে রাখতে পারো, কোনো ব্যাপার না। এখন নিচেটা আমি যে বাদ দিব, তাহলে 1 দিলাম মাইনাস। এটা যদি ধরি বন্ধুরা, এটা যদি ধরি মানে কি? এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 1। এখন যদি আমি এটা আলাদা করে নিই, এটা যদি ধরি আর এটা যদি বি ধরি, এ মাইনাস বি স্কোয়ার বর্গসূত্র। তাহলে এ স্কোয়ার মাইনাস 2a আর বি মানে 1, 1 এর ভ্যালু নেই, যোগ বি স্কোয়ার। এটা আমি আলাদা তৈরি করে নিচ্ছি, কিন্তু এটা কাটাকাটি যায়, এক্স স্কোয়ার প্লাস 1 থাকে। আর এখানে 2 ইন্টু কি থাকে? এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1। এখন দেখো এক আর এক যোগ করলে এখানে 2 হয়, তাহলে এক্স স্কোয়ার থাকে প্লাস 2 মাইনাস 2 আর থাকে এক্স স্কোয়ার প্লাস 1। আমাদের এখানে ক্যালকুলেশন করলে এই মানটা আমাদের থেকে যায়। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে আমাদের এই মানটা সম্পূর্ণ মানটা আমাদের থাকতেছে। তাহলে আমরা সেটা লিখি, কত থাকে? উপরে থাকে হচ্ছে এটা এক্স স্কোয়ার প্লাস 2 মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। আর এটা যদি স্কোয়ার করি তাহলে এর মধ্যে এক্স স্কোয়ার। বড় হচ্ছে, করার কিছু নেই, অঙ্কটাই তো আমাদের যে পদগুলো দেওয়া ছিল না, বড় বড় পদ, এর জন্য বড়। সেমভাবে উপরের মানটা লিখবো 2 ইন্টু যা আছে তাই এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 1 আর নিচে হলো এক্স। এখন নিচের যে মানটা এইটুকু আমাদের লসও করতে হবে। লসও করতে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার সাথে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস। এটা যখন আমরা লিখবো সবগুলো আমাদের চিহ্ন পরিবর্তন হবে। এক্স স্কোয়ার লিখো, এরপর আমাদের ছিল হচ্ছে প্লাস 2 হবে মাইনাস 2, মাইনাস ছিল তার মানে এখানে কি হবে? প্লাস 2 এক্স স্কোয়ার প্লাস 1। এখন কথা হলো স্যার এটা পরিবর্তন হবে না? ভিতরে কখনো পরিবর্তন হয় না, কাটাকাটি যাচ্ছে, এক্স স্কোয়ার বাদ যায়। আচ্ছা, এরপর আমাদের কী থাকে? আমরা উল্টে দিব, দেখো ট্যান ইনভার্স এই যে মানটা, উপরের মানটা লেখো 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 1 আর নিচে হলো এক্স। গুণ দিয়ে এক্স স্কোয়ার উপরে যাবে, আর নিচে কী থাকে দেখো তো? নিচে আমাদের থাকে হচ্ছে এই মানটা 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, এই যে মাইনাস 2টা পরে লিখছি মাইনাসের কারণে, 2 এক্স স্কোয়ার প্লাস 1। আবার 2 দিয়ে গুণ করলে 2 1 2 মাইনাস 2, আর নিচের মানটা বসে গুণ সেমভাবে এক্স স্কোয়ার উপরে, আর নিচে লেখো 2 এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 2। এখন দেখো এই মানটা আর এটা সম্পূর্ণ আছে, এক্স আর এক্স কেটে দিলে এখানে একটা এক্স। অঙ্ক একেবারে সহজ হয়ে গেছে, ট্যান ইনভার্স আর এখানে এক্স। এখন আমাদের প্রমাণটা ট্যান ইনভার্স এক্স। ওকে, এই যে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড লিখে প্রুভড, PROVED।